చకరక చీచాచో చకలోరం గండో వండో లకరకటం అక్కో టక్కో ఇడిగిడి గిడిగో ఇడిపాయ్ విడిపాయ్ చికిచకచో గిలిగిలిమల్ సులుసులుమల్ మకనక హుకుబుకురే టుకుబుకురే చకలక బిక్కో చిక్కో సిలిసిలిసిలిగో బగడదుం జగడదుం চিকিচাকচো। বাঁশির সুরে ছাত্রদের মন ভোলান, শিক্ষকের বাইকে চেপে ঘোরে শিক্ষার্থীরা। চপমুড়ির আসর জমে স্কুল শেষে 2021 সালে শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন রিপন আর্য। তারপরই আমূল পরিবর্তন আসে এই স্কুলে এবং ছাত্রছাত্রীদের মধ্যে। রিপন আর্যর পড়ানোর ধরন আকর্ষিত করে শিক্ষার্থীদের। ছুটির দিনেও স্কুলে আসতে চায় তারা বলে, আপনি অঙ্ক করালে মজা হয়। স্যারকে তারা এতই ভালোবাসে যে বিদায় বেলায় আবদার করে, আপনি এখানে এসেই মরবা। আপনি অঙ্ক করাইতে কত মজা হতো। আমি চাইছি এইখানে মরবা। এখানে এসে মরবো। মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক। একজন সঠিক শিক্ষক জীবনটাই বদলে দিতে পারেন। বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মিশে যাওয়ার কথা অনেকেই বলেন, তবে প্রাইমারি স্কুল শিক্ষক রিপন আর্যর কথায় প্রেমিক হয়ে উঠতে হবে একজন আদর্শ শিক্ষককে। একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে বা একটা মেয়ে যখন একটা ছেলের প্রেমে পড়ে, তখন দেখা যায় যে সেই ছেলেটা বা সেই মেয়েটার মধ্যে একটা ডেডিকেশন জায়গা তৈরি হয়, যে হয়তো ছেলেটা মেয়েটার জন্য এমন কিছু করে ফেলতে পারে বা মেয়েটা ছেলেটার জন্য এমন কিছু করে ফেলতে পারে যে হয়তো বাস্তবে অনেক ক্ষেত্রে অপ্রতুল মনে হয়, যে সম্ভব নয়। তো এই প্রেম মানে যার প্রতি ভালোবাসা তৈরি হয়, তার প্রতি অনেক কিছু করা যায়। তো আমার প্রথম থেকেই মনে হয়েছে যে আমাকে ওদের কাছ থেকে কিছু বড় বড় ডিল আদায় করতে হলে আমি চাইবো যে ওরা আমার প্রথমে প্রেমে পড়ুক। তো কিছু কিছু বাচ্চা আছে ক্রিকেট খেলতে ভালোবাসে, ফুটবল খেলতে ভালোবাসে। তো আমাদের বন্ধু স্যার ছিলেন, পল্লব স্যার। আমরা সহযোগিতা একসঙ্গে ব্যাট বল কিনি এবং স্কুল ছুটির পর প্রায় 1-1.5 ঘন্টা আমরা ক্রিকেট খেলতাম। প্রত্যন্ত শীতলগ্রামে শিক্ষকতা করতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে রিপনবাবুর। আর্থিক টানাপোড়েনের কারণে ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর চেয়ে বাবা মারা চাষের জমিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আমি যে গ্রামে প্রথম চাকরি করি সেই গ্রামের কথা বলি। এরা পিছিয়ে পড়া, পড়াশোনার দিকে ফার্স্ট জেনারেশন লার্নারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চায় যে তার মেয়ে বা তার ছেলে তার সঙ্গে মাঠে গিয়ে চাষবাসে একটু সহযোগিতা করুক বা ক্ষেত খামারি করুক। এতে তারা বেশি খুশি হয় পড়াশোনার থেকে, কারণ তাদের ভেতরে পড়াশোনার গুরুত্বটা সেভাবে ঢোকেনি, তাদের জেনারেশনে সেইভাবে পড়াশোনা কেউ করেনি। যার ফলে এক্ষেত্রে বাচ্চা কাচ্চাদের প্রচুর সাফার করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কাচ্চারা এইসবের কারণে স্কুল ছুট হয়ে যায়। রিপনবাবুর কথায় স্কুলে এসে ছাত্রছাত্রীরা বই পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করবে, শিক্ষকের থেকে ব্যবহার আচরণও শিখবে। কিন্তু শিশু মূল শিক্ষা পায় তার বাড়ি থেকে। বাবা মার এক্ষেত্রে একজন শিশুর সঙ্গে কেমনভাবে মেশা উচিত তাও বলেন রিপন আর্য। ধরেন একটা বাচ্চা ফোন দেখছে, এই ফোনের ক্ষেত্রে তার স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ, চিন্তা চেতনা নিজের ভাবার অবকাশ তৈরি হচ্ছে না। একটা বাচ্চা বই পড়ছে, সে যখন পড়ছে যে এখানে আকাশের মধ্য আকাশ দিয়ে একটা প্লেন উড়ে গেল, তখন সে চোখ বন্ধ করে কল্পনা করতে পারছে মাঝ বরাবর প্লেন চলে যাচ্ছে, তার ডান দিকে মেঘ আছে, বাঁ দিকে এক ঝাঁক পাখি উঠছে, দক্ষিণ দিকে একটা ঘুড়ি উঠছে। এই যে নিজে নিজে প্লেনের পাশাপাশি নিজে নিজে এই যে কল্পনা করে নেওয়া, এই কল্পনার পরিসর কিন্তু আমরা কমে গেল। একটা বাচ্চাকে দুম করে খাচ্ছে না, ফোন ধরিয়ে দাও। বাবাকে ডিস্টার্ব করছে, ফোন ধরিয়ে দাও। মাকে ডিস্টার্ব করছে, ফোন ধরিয়ে দাও। একটা অহেতুক ভাবে একটা বাচ্চাকে, ওই যে বললাম যে একটা বাচ্চাকে পালন করা সব থেকে বিরক্তিকর জিনিস। অধৈর্য আমরা নিজেরাই অধৈর্য, বাচ্চাগুলোর প্রতি ধৈর্য কি করে অক্ষুণ্ণ রাখবো? একটা বাচ্চাকে প্রতি সময় যথেষ্ট পরিমাণে সময় না দিলে সেই বাচ্চাটা তো নিজের থেকেই আলাদা হয়ে যাবে। আমরা বাচ্চাদের সঙ্গে কিরকম আচরণ করছি, শাসকের মতন আচরণ করছি। কিন্তু একটা তো সত্যি যে আমরা শাসকের ভুল কোনোদিন ক্ষমা করি না, কিন্তু বন্ধুর ভুল এক জীবনে হাজারবার ক্ষমা করি। অর্থাৎ আমাদের বাবা মা শাসকের মানে বন্ধু হওয়ার থেকে শাসক বেশি হয়ে যায়। শিক্ষক রিপন আর্যর বাড়ি উত্তর 24 পরগনার হাবড়ার রুদ্রপুর গ্রামে। সেখান থেকে শীতলপুরের দূরত্ব 200 কিলোমিটার। বাড়িতে বৃদ্ধ বাবা মা, তাই বাধ্য হয়েই 4 বছর পর বদলি নিয়ে দক্ষিণ দমদমের প্রফুল্ল বিদ্যা মন্দির এখন তার কর্মস্থল। তবে সুযোগ পেলেই শীতলগ্রামে ছুটে যাবেন রিপন স্যার, কথা দিয়েছেন ছাত্রছাত্রীদের। আমি তো মাঝে মধ্যে এখানে বেড়াতে আসবো, এখানে একটু মাঝে মধ্যে বেড়াতে আসবো।
শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে অভিভাবকদের কপালে। পড়ুয়ার অভাবে রাজ্যে বন্ধের মুখে 8,000-এর বেশি স্কুল। শিক্ষার্থীরা স্কুল ছুট হয়ে অল্প বয়সেই হচ্ছে পরিযায়ী শ্রমিক। এমন পরিস্থিতির মধ্যেও রিপন আর্যর মতো শিক্ষকরা জ্বালিয়ে রেখেছেন শিক্ষার বাতি। ক্রমশই অন্ধকারে ডুবে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে সমাজকে আশার আলো দেখাচ্ছেন। आजाद है बंधन को ही अब है